সত্যি সিংহরায়দের জবাব নেই। যারা নিজেরাই এত বড় ক্রাইসিসের মধ্যে রয়েছে তারা এইভাবে সানাই বাজিয়ে ধুমধাম করে ছেলের বিয়ে দিচ্ছে, অবিশ্বাস্য। তোদের এইসব ভুলভাল ডিসিশনের জন্য আমার ভাইপোটা মুখ শুকিয়ে রেখেছে, চোখ থেকে জল ফেলে যাচ্ছে। কে বলবে এই ছেলেটা সেদিন কলেজে সোচ্চারে কত কথা বলছিল, আমার এগেনস্টে কথা বলছিল, হ্যাঁ, ধিক্কার জানাচ্ছিল আমাকে। আজ আমার সামনে মুখটা আমের মতন শুকিয়ে দাঁড়িয়ে আছে। আর রুক্মিণী, তুমি না বড্ড ঝামেলা পাও। তুমি যখন জানতে গঙ্গা বিয়ে করে নিয়েছে তাহলে আয়ুষ আর বাড়ির লোকে কেন জানাওনি সত্যিটা? কি ভেবেছিলে পরের ছেলে পরমানন্দ, যত গোল্লায় যায় ততই আনন্দ, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে তুমি বসেছিলে, রাইট? আর তাছাড়া জন্মদাত্রী মা আর সৎ মায়ের মধ্যে একটা বেসিক ডিফারেন্স তো থাকে, আর সেটা সারা জীবন থাকে। And today you proved it. রিদ্ধি, তুই কি করবি কিছু ভেবেছিস? তোকে যে 7 দিন দেওয়া হয়েছিল তার মধ্যে 3 দিন তো শেষ হয়ে গেল, পরে রইল 4 দিন। এখনো পর্যন্ত আমার এগেইনস্টে কোনো প্রুফও জোগাড় করতে পারবি? এখনো 4 দিন হাতে আছে, সেটা ভুলে যাস না। তারপর তোর এই ফাঁকা হুমকিগুলো দিস। তোরা একটা কথা মনে রাখিস, সিংহরায়রা মানে আমরা হার মানতে জানি না, কোনোদিন মানিও নি। দেবাংশু সিংহরায়ও আমাদের হারাতে পারিনি। আর মনে রাখিস যে যা কিছু হয়েছে সব কিছু সামলে নেওয়ার মতো মনের জোর আমাদের আছে। যাই হোক, রিদ্ধি তো আমাকে মাত দেবে বলে খুব উঠছে, বাকি সবারও কি একই মতামত? আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, এই যে বিয়েটা আজকে দেওয়া হচ্ছিল তার আগে কি রিদ্ধি কারোর কাছ থেকে কোনো মতামত নিয়েছিল? রাহুল, দ্যুতি, এনিওয়ান? ওই না, রিদ্ধি কোনো কালেই আমাদের থেকে মতামত নেওয়ার প্রয়োজন মনে করেনি। ও বরাবরই আমাদের উপরে মতামত চাপিয়ে দিয়েছে। আসলে ভুলটা আমাদের। আমরা ভালো মানুষই দেখাতে গিয়ে বারবার সবকিছু থেকে বঞ্চিত হয়ে যাই, কারণ আমরা তো খারাপ মানুষ না। আমাদের অ্যাকচুয়ালি সবকিছুর জন্য রিদ্ধির উপর ডিপেন্ড করে থাকতে হয়। রিদ্ধি ব্যবসার ডিসিশন নেবে, বাড়ির ডিসিশন নেবে, আর আমরা কিছু বলতে গেলে খারাপ কারা? আমরা। বড়দি, তুই এরকম অকৃতজ্ঞের মতো কেন কথা বলছিস? তোর লজ্জা করে না এই ধরনের কথাগুলো বলতে? চুপ চুপ চুপ। লজ্জা আমার কেন করবে? তোর লজ্জা করছে না? খুব তো বলেছিলিস গঙ্গা পারফেক্ট ওয়ান আয়ুষের জন্য, আয়ুষকে খুব ভালো রাখবে, খুব ভালোবাসে। কি করলো গঙ্গা? আজকে শুধুমাত্র গঙ্গার জন্য আমার আয়ুষের এই অবস্থা হয়েছে। সেই ডিসিশনটা তোরা নিয়েছিলিস, রিদ্ধি নিয়েছিল। রিদ্ধি, খুব গর্ব না তোমার? মানুষ চিনতে তুমি ভুল করো না? আজকে কি হয়েছে? সত্যিটা তো সবার সামনে এসছে না আজ, যে তুমি মানুষ চিনতে আদতে অক্ষম। এনিওয়েজ গাইস, এইসব গৃহযুদ্ধ আমার একদম পছন্দ হয় না। সো তোমাদের হাতে আর 4 দিন পড়ে আছে, তো আমার কথা না ভেবে নিজেদের ছেলের ঘায়ে মলমটা লাগাও, সেটাই বেটার হবে। সো পরে আবার দেখা হবে। সায়োনারা। সেটা আপনি কি করলেন? আমাকে ঠকালেন কেন? কেন ঠকালেন আপনি আমাকে? আমার কথা শোন, তুই চল। আমার কথা শোন। হাতে বেশি সময় নেই, হাতে বেশি সময় নেই, যা কথা হবে গাড়িতে হবে। চল গঙ্গা, চল। না না, এটা কি করলে তুমি? কেন মিথ্যে বললে? কি লাভ হলো এতে? তুমি জানো এই মিথ্যে বলে এই পরিবারের কত বড় অপমান করলে, কত বড় ক্ষতি করলে তুমি? একই পরিবারের উপর দিয়ে এত ঝড় যাচ্ছে, তার মধ্যে তুমি, তোমার যখন এই বিয়েতে মত ছিল না, তুমি আমায় বলতে আমি বিয়েই করতাম। কিন্তু কেন মিথ্যে বলতে গেলে? কেন সবার সামনে আমাকে অপরাধী বানিয়ে দিলে বলো? আমি বাধ্য হয়েছি রে মা, নাহলে ওরা তোকে মেরে ফেলতো। মানে কারা মেরে ফেলতো? কারা মেরে ফেলতো? দাদু, দাদু বলো না, কে ভয় দেখেছে তোমায়? বলো। আপনি গাড়ি থামান, আমি আপনার সাথে কোথাও যাবো না। গাড়ি থামান। আমি কিন্তু চিৎকার করে লোক জড়ো করবো বলছি। গাড়ি থামান আপনি। কথা শোন মা, আমাদের এখান থেকে যেতেই হবে, নাহলে আরো বড় ক্ষতি হয়ে যাবে রে মা। তুই তো একটু শান্ত রে মা। আমাদের কি করে শান্ত হবো? কি করে শান্ত হবো তুমি আমায় বলো?
আমাদের বাড়ি ছেড়ে দেবে। তুমি কেন বুঝতে পারছো না দাদু? এটা একটা বড় ষড়যন্ত্র। আমাদের পালাতে হবে গায়ে দাদু। আমি এখন আয়ুষ্মান বাবুকে ফোন করছি, দাঁড়া। শোন আমার কথা শোন, আমার কথা শোন। আয়ুষ্মান বাবু, আয়ুষ্মান বাবু! ঋদ্ধিমান বাবু, একটা বড় গন্ডগোল হয়ে গেল। আমার মন বলছে গঙ্গাকে কেউ ইচ্ছে করে ফাঁসানোর চেষ্টা করছে। ও এরকম মেয়েই নয়, কখনো মিথ্যে কথা বলে না। সেখানে বিয়ের একটা এত বড় ব্যাপার নিয়েও কি করে মিথ্যে বলতে পারে? আমি তো জানি ও কতটা ভালোবাসে আয়ুষকে। ও দুঃস্বপ্নেও কোনোদিনও আয়ুষকে ঠকানোর কথা ভাবতেও পারে না। তাই বলছি ঋদ্ধিমান বাবু, এখনো সময় আছে, প্লিজ যান, প্লিজ গিয়ে ওদের আটকান ফিরিয়ে নিয়ে আসুন, প্লিজ যান। তোমরা সবাই চুপচাপ দাঁড়িয়ে আছো, কেউ কিচ্ছু বলছো না। আয়ুষ, আয়ুষ, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। তুমি তো চেনো গঙ্গাকে, তুমি তো ভালোবাসো, সারা জীবন একসাথে থাকবে বলে ঠিক করেছিলে তোমরা। তুমি তো অন্তত বিশ্বাস করো যে গঙ্গা এরকম কাজ করতে পারে না, এরকম মেয়েও নয়। আয়ুষ, ভালোবাসার আরেক নাম হলো বিশ্বাস। সেই বিশ্বাস ভরসা নেই গঙ্গার প্রতি তোমার? তাহলে কি এটা ধরে নেবো যে তোমাদের ভালোবাসা মিথ্যে ছিল? তুমি কোনোদিনও গঙ্গাকে ভালোই বাসোনি, কারণ যেই ভালোবাসায় বিশ্বাস নেই সেটা কোনোদিনও ভালোবাসা হতে পারে না। আয়ুষ, যদি মেয়েটার কিছু একটা হয়ে যায়, ওই ছেলেটা যদি ওর কোনো ক্ষতি করে দেয়, তারপর তুমি যদি জানতে পারো যে গঙ্গার এতে কোনো দোষ ছিল না, তখন তুমি নিজেকে ক্ষমা করতে পারবে তো? বলো, ক্ষমা করতে পারবে তো তুমি? তখন কি করে নিজেকে ক্ষমা করবে? যাও, শোনো, তুমি তোমার লজ্জা করে না? এত কিছুর পরও তুমি আয়ুষকে গঙ্গাকে নিয়ে ব্রেন ওয়াশ করছো, লজ্জা করে না তোমার? তুমি কি চাও আমার আয়ুষ জেনে বুঝে আগুনে ঝাঁপ দিক? আর যদি আমার বোন আর খড়ি এখানে থাকতো, তাহলে আয়ুষের এত বড় ক্ষতি ও কোনোদিনও হতে দিত না। কেন করছো তুমি এটা? জেনে শুনে কেন করছো? এবার আমি শিওর, মইনা যতই খারাপ হোক না কেন, একটা কথা ও ঠিক বলেছে, সৎ মা সৎ মাই হয়, কোনোদিনও আসল মায়ের মতন ভালোবেসে আগলে নিতে পারে না সন্তানকে। আয়ুষ, আয়ুষ, আমি তো তোর মিনি, বল, ছোটবেলা থেকে তোকে আমি আগলে বড় করেছি। তোর ভালো লাগা খারাপ লাগা সবটা আমি দেখেছি। আমি তোকে বলছি, ওই গঙ্গা ভালো মেয়ে নয়, ও ভালো চায় না এই পরিবারে, ও তোকে ভালোবাসে না, বোঝ। আজকে যদি ওই সুদীপ এখানে এসে বলে যে ও এতক্ষণ ধরে যা বলেছে সবটা মিথ্যে, জানবি এটাও গঙ্গার কারসাজি। গঙ্গার সুদীপকে দিয়ে জোর করিয়ে ওই কথাটা বলাবে, কারণ এই সবটা গঙ্গার প্ল্যান, বোঝ। আমি থাকতে তোর আর গঙ্গার আমি বিয়ে হতে দেবো না। হ্যাঁ, আমি তো তোর মা, আমি আয়ুষ আর গঙ্গার বিয়ে কিছুতেই হতে দেবো না, আজকে কিছুতেই না। এটা নিয়ে ঠান্ডা করেন একটু। আমার গায়ে হাত, এটা কি দিচ্ছ? দাঁড়া, শুভ খবরটা একটু স্যারকে দিয়ে দিই। হ্যাঁ স্যার, আপনার জন্য একটা ভালো খবর আছে, এদিকে কাজ হয়ে গেছে। গঙ্গা আর ওর দাদুকে সেফলি ওদের গ্রামের বাড়িতে নিয়ে যাও, আর এদিকে যা করার সেটা আমি দেখে নিচ্ছি। স্যার, বলছি আপনার কথা শুনে কাজটা করলাম ঠিকই, কিন্তু কেন জানি না মনে হচ্ছে সিংহরায় পরিবার গঙ্গাকে ঠকাতে চায়নি। আয়ুষ্মান সিংহরায় গঙ্গাকে ভালোবাসে, নাহলে আপনিই বলুন, গঙ্গার বিয়ে হয়ে গেছে শুনে পুরো পরিবার এইভাবে ভেঙে পড়বে কেন? বড় লোকদের এত সহজে বিশ্বাস করো না, শুধু নিজেই ঠকবে। ওরা ছল করতে খুব ভালো জানে। তুমি না হয় বিয়ের একটা প্রমাণ দিয়েছো, কিন্তু সত্যতা বিচার না করেই ওরা ওকে ভুল বুঝলো। এই ভালোবাসা ওর? তুমি ওকে উদ্ধার করে অনেক উপকার করেছো, কিন্তু তোমার আরেকটা কাজ বাকি, আর সেটা হলো গঙ্গাকে বিয়ে করা। কি বলছেন কি আপনি স্যার? আমি গঙ্গাকে বিয়ে করব? না করলে ওর যে বদনাম হয়েছে সেখান থেকে কি করে ওকে উদ্ধার করবে বলো? আর তাছাড়া আমি তো তোমাকে কথা দিয়েছি, তুমি তোমার বাবার চিকিৎসার টাকা পাবে আমার কাছে, আমি দেবো তোমাকে। এই মুহূর্তে গঙ্গাকে বিয়ে করতে বলাটাও হয়তো, জানি না ও রাজি হবে কিনা। এখন জোর করে যেভাবেই হোক তোমাকে বিয়ে করতে হবে। আর একবার ওর বিয়েটা হয়ে গেলে গঙ্গা তখন নিজেই বুঝতে পারবে যে তুমি ওর কলঙ্ক মোছার জন্য বিয়েটা করেছো, তখন আর কোনো সমস্যাই থাকবে না।
দেখো সুদীপ, আমি খুব ভালো করে জানি গঙ্গা খুব ভালো মেয়ে, সৎ, পরিশ্রমী, সফট হার্টেড। তুমি ওকে বিয়ে করলে সুখী হবে, আর সেই সঙ্গে মেয়েটার সম্মানও বাঁচবে। ট্রাস্ট মি সুদীপ, সব দিক রক্ষা করার এর থেকে ভালো উপায় আর হয় না। ঠিক আছে, আমি রাজি, আমি গঙ্গাকে বিয়ে করব।